নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকে এই সংবাদ শিরোনাম। গরু কুরবানি বর্জন করে বিকল্প পশু কুরবানি দেওয়ার আহ্বান। শিলচর কলেজ রোড টিকরবস্তি হাজি ফেসাই মিয়া ঈদগাহ কমিটির সিদ্ধান্তে খুশির হাওয়া স্থানীয়দের। মাদকের সাথে সাথে জাল নোটের সাম্রাজ্য ত্রিপুরার খোয়াই জেলায় গোয়েন্দা বিভাগ ও 2 থানার অভিযানে গ্রেপ্তার এক জাল নোট কারবারি। 3 দিনের মধ্যেই সচল ট্রান্সফরমার। বিধায়ক সাংসদকে ধন্যবাদ শিলচরের রামনগরের জনতার। প্রায় 8.5 কেজি গোমাংস জব্দ করল হাইলাকান্দি টাউন ব্রাঞ্চ। হাইলাকান্দি শহরে নিষিদ্ধ গোমাংস বিক্রির বিরুদ্ধে বড় অভিযান পুলিশের। এবার সংবাদ বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে টিকরবস্তি হাজি ফেসাই মিয়া ঈদগাহ কমিটির অন্তর্গত 4 মহল্লার বাসিন্দারা একত্রিত হয়ে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে গরু কোরবানি না দিয়ে বিকল্প পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের সম্মানার্থে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে সকলকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী বৈধ অন্যান্য পশু কুরবানি দেওয়ার প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 8টায় টিকরবস্তি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে বলে ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সকল মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঈদগাহ কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক ও শুভেচ্ছা মোবারকবাদ জানানো হয়েছে। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সবাই যেন ঈদের আনন্দ উদযাপন করেন সেই কামনা ব্যক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা আরও জানান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে এবং প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রশাসনের সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া দিয়ে গরু কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা টিকরবস্তি ফেসাই মিয়া ঈদগাহ তরফ থেকে এত অঞ্চলের জনসাধারণ, মুসলিম জনসাধারণ তথা সাইরক মহল্লার মুসলিম সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করিতেছি এবং আমাদের ঈদের নামাজ আগামীকাল সকাল 8 ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে। প্রতি বছরের ন্যায় আপনারা সবাই উপস্থিত থাকি আমাদের ফেসাই মিয়া সাহেব তথা এত অঞ্চলের মানুষের জন্য দোয়া করি পূরণ করিবেন। ঈদের নামাজ কে পড়াইবা? ঈদের নামাজ পড়াইবেন মৌলানা মকবুল হোসেন সাহেব, শিলচর আলিয়া মাদ্রাসার। প্রথমে আমি আগামী করলো যে আমাদের ঈদুল আজহা, যেটা আমরা বকরা ঈদ পালন করি, সেই ঈদুল আজহার সমস্ত বরাকবাসীকে আমার হাজি ফেসাই মিয়ার ঈদগার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আজকে বিশেষ একটা কথা নিয়ে আমরা এখানে সবাই কমিটির সবাই সমবেত হয়েছি যে আগামী করলো যে আমাদের ঈদুল আজহা বকরি ঈদ, সেই বকরি ঈদে আমাদের যে এই হাজি ফেসাই মিয়া ঈদগায় আমরা চার মহল্লার মানুষ একসাথে জমায়েত হয়ে নামাজ আদায় করি। সেই নামাজ আদায় আমরা কালকে সকাল 8 ঘটিকায় আমরা নামাজ আদায় করব এবং আমাদের যে প্রথা যে বকরা ঈদ নামাজের পরে আমরা যেটা কুরবানি দেই, সেই কুরবানি যাতে আমাদের যে সনাতনী ভাই বোনেরা আছেন তাদেরকে সম্মান জানাতে গিয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে আমরা এটাই মনস্থ করেছি যে আমরা এইবার যে প্রশাসনের মতে এই ঈদুল আজহায় আমরা গরু কুরবানি দেব না এবং প্রশাসন আমাদেরকে নিয়ে মিটিং করেছেন। আমরা প্রশাসনের মিটিংয়ে আমরা সাড়া দিয়েছি, আমরা এই গরু কুরবানি থেকে আমরা বিরত থাকব। এই গরু কুরবানি আমাদের যে হদিসে আছে, কোরআনে আছে এমন না। আমরা চতুষ্পদ প্রাণী আমরা জবাই করে আমরা কুরবানি পালন করব। কুরবানি মানে তো ত্যাগ,
সেই ত্যাগটা আমরা যাতে অন্যদেরকে মনে আঘাত না দিয়ে আমরা সবাই যাতে একসাথে থাকতে পারি, সেই হিসাবে আমরা কুরবানি আদায় করব। ধন্যবাদ। জাল নোটের কারবার এবং মাদকের সমান্তরাল সাম্রাজ্য বিস্তারের এক বিপজ্জনক সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে খোয়াই জেলা। খোয়াই থানাধীন অধীন মহাদেবটিলা এলাকায় গোয়েন্দা বিভাগ, জেলা পুলিশের সিভিল টিমের গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানা, খোয়াই থানা এবং সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ সম্মিলিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট উদ্ধার করেছেন এবং নিষিদ্ধ কিছু মাদক ট্যাবলেট সহ কার্তিক দেবনাথ নামে এক অসাধু কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগ সূত্রে খবর আসে যে মহাদেবটিলা এলাকার বাসিন্দা কার্তিক দেবনাথ দীর্ঘদিন ধরে গোপনে জাল নোটের বাজারে চড়ার কারবার চালিয়ে আসছিল। এই তথ্যের উপর ভিত্তি করে প্রথমে কল্যাণপুর থানা, এরপর খোয়াই থানা এবং সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ টিম আজ মহাদেবটিলা এলাকায় ওই ব্যক্তির ডেরায় আচমকা হানা দেয়। তল্লাশি অভিযানে পুলিশ দ্বিতের হেফাজতে থেকে মোট 13,400 টাকার নিখুঁত জাল নোট উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলির মধ্যে 500 টাকার নোট 18টি, 200 টাকার নোট 12টি এবং 100 টাকার নোট 20টি সহ মোট 13,400 টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জাল নোট সংক্রান্ত ধারার মামলা দায়ের করা হচ্ছে। এই জাল নোটের উৎস কোথায়? ওপার বাংলা থেকে সীমান্ত ঘুরে এই জাল নোট কোয়াইতে এসেছে নাকি এর পিছনে বহির্রাজ্যের কোনো বড় চক্র কাজ করছে তা খতিয়ে দেখতে ধৃতকে পুলিশ রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর। খোয়াই জেলার এই ধরনের জাল নোট কারবার ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ঈদুল আজহার প্রাক্কালে শিলচর শহরের রামনগর 17 নং ওয়ার্ডের আনোয়ারপাড় টুকুর গ্রামের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। বিকল্প ট্রান্সফরমার মাত্র 3 দিনের মধ্যেই মেরামত করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করায় এলাকাবাসী শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং সাংসদ পরিমল শুক্রবৈদ্যকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি মাইনরিটি মোর্চার জেলার সভাপতি আতাউর রহমান লস্কর জানান, ট্রান্সফরমার বিকল্প হওয়ায় কয়েকদিন ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সমস্যার সমাধানের দাবিতে স্থানীয়রা বিধায়ক রাজদীপ রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিধানসভা অধিবেশনের কাজে ব্যস্ত থাকায় সাংসদ পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে সাংসদের হস্তক্ষেপে বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে মাত্র 3 দিনের মধ্যে ট্রান্সফরমার মেরামত করে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করেন। ঈদের আগে বিদ্যুৎ ফিরে পাওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা এখন রামনগর অঞ্চলের 17 নম্বর ওয়ার্ডের তারাপুর পার্ট 6 আনোয়ারপাড় টুকরগাম অঞ্চলে আছি। এখানকার যেটা ট্রান্সফরমার রয়েছে 100 kV, সপ্তাহ দিন আগে সেটা বিফল হয়ে গিয়েছিল। আমার কাছে 2-3 দিন আগে এখানকার স্থানীয় বাসিন্দা আমার শ্রদ্ধা ভাই সজিবুর ভাই, শাকিল ভাই, আরও বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ এবং যুব সমাজের ভাই বন্ধুগণ আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে সেটা বিষয়াদি নিয়ে আমি আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ডক্টর রাজদীপ রায় মহাশয়ের সাথে আমি যোগাযোগ করেছি। এরপরে উনি গুয়াহাটিতে থাকার দরুন আমাদের শিলচর লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সাথে আমি যোগাযোগ করে উনি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে 1 ঘন্টার ভিতরে উনি এজিএম মহাশয়কে নির্দেশ প্রদান করেছেন যে টুকরগাম তারাপুর পার্ট 6 আনোয়ারপাড় অঞ্চলে যাতে অতি শীঘ্রই যাতে ট্রান্সফরমারটি দেওয়ার জন্য। আমরা আজকে গোটা এলাকাবাসীর ব্যক্তিগণ জমায়েত হয়েছি। আমরা প্রত্যেকে জানি আগামীকাল আমাদের জন্য একটা ঈদের দিন, একটা উৎসবের দিন। এই ঈদের প্রাক মুহূর্তে যে মাননীয় সাংসদ মহাশয় এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয় যে তৎপরতা দেখিয়ে আমাদেরকে যে ট্রান্সফরমার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা গোটা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা শিলচর সমষ্টির
মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয়কে আমাদের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ওনারা মহামানসিকতা দেখিয়ে আমাদেরকে যে তাৎক্ষণিকভাবে যে ট্রান্সফর্মার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তারাপুর পার্ট 6 টুকরগাম অঞ্চলবাসীর পক্ষ থেকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আগামী দিনে আমরা দৃঢ়তার সহিত প্রত্যেকে জানি বর্তমান আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে সমহারে গোটা রাজ্যে গোটা জেলাতে সমহারে যেভাবে উন্নয়ন হতে যাচ্ছে, আগামী দিনে আমরা সমহারে পর্যায়ে এবং মর্যায়ে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পাশে আছি এবং থাকবো, সেই অঙ্গীকারবদ্ধ আমরা করেছি। জয় হিন্দ, নমস্কার, আসসালামু আলাইকুম। হাইলাকান্দি শহরে নিষিদ্ধ গোমাংস বিক্রির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে প্রায় 8.5 কেজি গোমাংস জব্দ করল হাইলাকান্দি টাউন ব্রাঞ্চ পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে হাইলাকান্দি শহরের 11 নং ওয়ার্ডের সিরাজপট্টি বাজারে অভিযান চালান টাউন দারোগা নিশিরঞ্জন দেব। অভিযানে প্রকাশ্যে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ গোমাংস উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে 2 বিক্রেতাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত 2 অভিযুক্তের নাম আনোয়ার হোসেন লস্কর, ইটরকান্দি পার্ট 2 এবং মুক্তার আলী লস্কর, আলগাপুর পার্ট 2। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্য স্থানে এই নিষিদ্ধ মাংস বিক্রি করে আসছিল। অভিযানের পর যে দোকানে ওই মাংস বিক্রি করা হচ্ছিল সেটিকেও সিল করে দেয় হাইলাকান্দি পুলিশ। অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রকাশ্য স্থানে গোমাংস কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তবু আইন অমান্য করে চলা ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হাইলাকান্দি পুলিশ। অভিযানে যুগ্ম পুলিশ আধিকারিক সমীর দপ্তর বড়ুয়া, ক্রাইম বিভাগের সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পল লাল হিমলাংসাং, হাইলাকান্দি চক্রাধিকারিক জুনাদ বাইফি উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ঈদের প্রাক্কালে গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান বাঙ্গারপাড়ের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির। ঈদুল জাহার প্রাক্কালে বরখলা বিধানসভার অন্তর্গত বাঙ্গারপাড় এলাকার বিভিন্ন ঈদগাহ মসজিদ কমিটির কর্মকর্তারা গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক যৌথ বার্তায় তারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে গরুর পরিবর্তে ছাগল, খাসি সহ অন্যান্য পশু কোরবানি দেওয়ার প্রতি তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। কমিটির কর্মকর্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে সম্মান জানিয়েই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্মীয় ও মানসিক অনুভূতিতে আঘাত না দিতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। এদিকে গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও উত্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্থানীয় মহলে এই উদ্যোগকে ঘিরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সম্প্রীতি রক্ষার স্বার্থে নেওয়া এই বার্তাকে ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। 28 তারিখ আমরা ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল আজহা উদযাপিত হইব। এই ঈদে আমরা বিগত দিনে কোরবানি দিয়া আইছি।
তো এই বছরও আমরা কোরবানি দিমু, কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী গরু যেটা এটা আমরা ভারতবর্ষের সংখ্যা গরু ভাই বোনেরা এরা মা মনে করেন, তাই আমরা তারার সম্মান দিতে গিয়া তারার ধর্মীয় আঘাত আইব এই হিসাবে আমরা গরুরে এই বছর কোরবানি দেওয়া থাকি আমরা বিরত থাকবো। আর আমি আমার জনসাধারণরে কথাও আহ্বান করবো যে আমরা গরু দিয়ে যাতে কোরবানি না দেই, আমরা অন্যান্য জন্তু আছে, বকরি আছে, উট, দুম্বা, মহিষ আছে ইত্যাদি জন্তু দিয়ে আমরা কোরবানি দিলে আমরা কোরবানি আদায় হইব, আমরা গরু দিয়ে কোরবানি দিতাম না। আমি প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনের কাছে অনুরোধ করব, গভর্নমেন্টের রুল আইন আমরা মানা আমরা কর্তব্য, তাই আমরা সম্মান জানাইয়া আমরা গরু দিয়ে কুরবানি দিতাম না। তৎসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী মহোদয়গণের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকব যে যেহেতু এটা সংখ্যা গরু ভাই বোনিন্দ্রে এটারে মা মনে করেন, তাই এই মারে যথাযোগ্য মর্যাদা দেওয়ার লাগি আমি অনুরোধ করব, এটারে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়ার লাগি আমি অনুরোধ জানাই। আর আজ লায়ন্স ক্লাব অফ শিলচর বেলিভিউয়ের সদস্যরা মালোগ্রাম শিলচরের প্রবীণ নাগরিক আবাসন জ্যোতিষালয় এর বাসিন্দাদের সঙ্গে অত্যন্ত আনন্দঘন ও সুন্দর সময় অতিবাহিত করেন। সন্ধ্যায় প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে ক্লাব ভিউয়ের সদস্যরা সভানেত্রী বন্দিতা ত্রিদেবী রায়ের নেতৃত্বে প্রবীণ মহিলাদের সঙ্গে আনন্দ আড্ডা ও বিভিন্ন বিনোদনমূলক মুহূর্ত ভাগ করে নেন। চা পর্বকে আরও আকর্ষণীয় করে তুলতে সেখানে পরিবেশন করা হয় নানান রকমের স্ন্যাক্স, মিষ্টি, পায়েস ও ঘরে তৈরি বিভিন্ন খাবার। আবাসনের সবচেয়ে প্রবীণ সদস্যের জন্মদিনে কেক কাটেন এবং অন্যান্য সদস্যরাও জন্মদিনের টুপি পরেন এবং মধুর সুরে গান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও আবাসনের সকল বাসিন্দাদের বস্ত্র ও শাড়ি প্রদান করা হয়। ক্লাবের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিদেবী রায় এবং গাইডিং লায়ন্স সঞ্জীব রায় সম্পূর্ণ অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেন এবং বস্ত্র দান করেন। এই আয়োজনটি ছিল তাদের পুত্র সঞ্জীবন রায় আয়ুষের জন্মদিন উপলক্ষে, যিনি বর্তমানে শিক্ষার জন্য গুয়াহাটিতে অবস্থান করছেন। ঠাকুরমাদের সাথে উদযাপন শীর্ষক এই অনুষ্ঠানটি ছিল এক অসাধারণ ও হৃদয়স্পর্শী সন্ধ্যা। সেখানে উপস্থিত প্রত্যেকেই আনন্দ উপভোগ করেন। ক্লাব বেলিভিউ বিশ্বাস করে, বিশেষ করে যারা একাকী জীবনযাপন করেন তাদের মুখে হাসি ফোটানোই মানব সেবার অন্যতম প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পুষ্পাবতী রায়, সুবীর দে, গণেশ মণ্ডল, সাজন লস্কর, দিলীপ সিং, রোশনি সিং, কিষাণ সিং, অঙ্কিতা যাদব ও আবাসনের পক্ষ থেকে চুমকি রায়, মৌসুমী রায় ও অমিতা রায় প্রমুখ, যারা অনুষ্ঠানের সৌন্দর্য আরও বৃদ্ধি করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিয়ে আজকে সংবাদ শিরোনাম। গরু কুরবানি বর্জন করে বিকল্প পশু কুরবানি দেওয়ার আহ্বান। শিলচর কলেজ রোড টিকরবস্তি হাজি ফেসাই মিয়া ঈদগাহ কমিটির সিদ্ধান্তে খুশির হাওয়া স্থানীয়দের। মাদকের সাথে সাথে জাল নোটের সাম্রাজ্য ত্রিপুরার খোয়াই জেলায় গোয়েন্দা বিভাগ ও 2 থানার অভিযানে গ্রেপ্তার এক জাল নোট কারবারি। 3 দিনের মধ্যেই সচল ট্রান্সফরমার। বিধায়ক সাংসদকে ধন্যবাদ শিলচরের রামনগরের জনতার। প্রায় 8.5 কেজি গোমাংস জব্দ করল হাইলাকান্দি টাউন ব্রাঞ্চ। হাইলাকান্দি শহরে নিষিদ্ধ গোমাংস বিক্রির বিরুদ্ধে বড় অভিযান পুলিশের। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।